নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ বিপত্তারিণী পুজো, তো আমি চলে গেলাম বাগানে পেয়ারা পাড়তে। তো এই পেয়ারাটা মোটামুটি ভর্তি হয়েছিল, তো আমি এটাই পেড়ে নিলাম পুজোর জন্য। তারপরে গুছিয়ে নিলাম, পেয়ারা কেটে নিলাম। এখানে আম, শসা, আনারসটা কিন্তু আমাদের বাগানের আনারস ছিল। তো মা সকালবেলা দিল, আমি কেটে নিলাম যে একবারে পুজো দিয়ে তারপরে খাবো। তো এখানে আমি মিষ্টি এনেছিলাম, আগের দিনকে এনে রেখেছিলাম মিষ্টিটা। সকালবেলা সম্ভব হবে না, তাই কিছুটা গুছিয়ে রেখেছিলাম। এখানে আমার ঘরে পিতলের ঠাকুর আছে, তো একটাই বাটা আমাদের ঠাকুর ঘর আছে, তো ঘরে একটা পিতলের ঠাকুর আছে বলে আমি ঘরেই একটা বাটা সাজাচ্ছিলাম ঠাকুরকে দিয়ে, আর আমি পুজো দিতে বেরিয়ে গেছিলাম। তো এখানে নাম লেখানো হচ্ছিল, তখন কাটা হচ্ছিল। তারপরে এখানে বসে গেলাম পুজোর জন্য। তো ব্রাহ্মণ এখানে মন্ত্র পড়ছে আর আমি এখানে বসেছিলাম। আর এই সাইডে দেখুন আমাদের জগন্নাথ মন্দিরে ঠাকুর। এটা অ্যাকচুয়ালি আমাদের ওখানে জগন্নাথ মন্দিরেই পুজোটা হচ্ছিল, তো আমি ওখানেই গেছিলাম। বড়মাসে সকাল সকাল গাড়িতে করে দিয়ে এসেছিল, আমার একটু লেট হয়ে গেছিলো। ভেবেছিলাম হয়তো লেট হয়ে গেছে, কিন্তু গিয়ে দেখলাম না, আমি একটু ধীরে সুস্থ আসতে পারতাম। দেখুন কত লোক, দুবার পুজো করা হয়ে গেছে, আমি তৃতীয়বার মনে হয় পুজো করতে বসছি। তারপরেও 2-3 বার পুজো হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে জগন্নাথ ঠাকুরকে। আমাদের এই মন্দিরটা একজন করে দিয়েছে তার মা বোর উদ্দেশ্যে। অনেক বড় মেলাও হয় এখানে রথযাত্রা উপলক্ষে। নিবেদয়ামি শতমানং সম্ভূতিগুণেশ্বর। ওম 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 মহাদেব মহাত্মানং মহাযোগী মহেশ্বর মহাপাবন দেব মহারে। দেখুন কত লোক বসে আছে, সবাই দোকান বসেছে। এই সাইডে দেখানো পরে দেখাবো কত দোকান বসেছে, সবটা আমি হয়তো ক্যামেরা করতে পারিনি। এই বাচ্চাটা একটু বাবা ওকে হাঁপি দিচ্ছিল, আমি সেটা দেখে ভিডিওটা করলাম। ছোট বাচ্চা, ওদের মনে কোনো বাচ্চাটাকে কিন্তু চেনেও না বাচ্চাটা, তবুও দেখেছি ছোট বাচ্চা হাঁপি খেয়ে নিয়েছে। আর এই বউটাকে আমি চিনি না, সে ওদিকে আমাকে দেখে হাসছে। এটাই হয় না, অনেক অপরিচিত মানুষ, কখনো যাদের দেখিনি, কখনো চিনি না, তারাও কত আপন হয়ে যায়। এটা এখন বাইরে বেরিয়ে আছে এখন, তাই এটা হয়। চিনি না, জানি না, তাদের সাথে হয়তো কখনো দেখা হবে না, কিন্তু তাদের ব্যবহার এত ভালো লাগে। এই দেখুন কত দোকান বসেছে। আমি যে টোকনটা কেটেছিলাম পুজোর জন্য, তো এখান থেকে একটা টিফিন দেওয়া হয়েছিল, লুচি আর ঘুগনি। তো আমি সেটা আনতে যাচ্ছিলাম, আমাকে বললো ওখানে টিফিন দেওয়া হবে, ওটা নিয়ে নেবে। তো আমি ওটা আনার জন্যই যাচ্ছিলাম, দেখলাম মেলা বসেছে, মেলা কিছুই কিনলাম না, শুধু দেখে চলে গেলাম, কারণ আমার সেরকম কোনো জিনিস প্রয়োজন ছিল না। তো এখানে চলে গেলাম, ওই টোকন দিলাম, আমাকে কিন্তু লুচি আর ঘুগনি দিল। দেখলাম রাস্তার কাছে গরম গরম জিলিপি খাচ্ছে, তো ভাবলাম একটু নিয়ে যাই বাড়িতে। এটা প্রসাদ আমি করেছি, লুচিয়েছি, এটা দিয়ে আসবো। আর এটা আমার খাবার, এই লুচিটা ওখান থেকেই দিয়েছে, আর ঘুগনিটা। আর আমি এই যে খেজুর, চীনাবাদাম, কিশমিশ, কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, আমি রাতের জন্য করে নিয়েছিলাম ঘুগনি আর লুচি। যেহেতু 13টা লুচি খেতে হবে, আমি 5টা লুচি খেয়ে নিয়েছি।
সকাল দুপুরবেলা একবার খেয়েছি, বিকেলবেলা 5টা লুচি দুবার ধরে খেয়েছি। তো 13 পিস লুচির জন্য আমার আরও লুচি ভাজলাম রাত্রে। এমনি নিরামিষ ছিল সেই দিনকে আমার। তো আমি বড়মশাইকে বললাম লুচি করি, দুজনের তাহলে খাওয়া হয়ে যাবে। তো এখানে আমি বুটটা একটু বেশি সিদ্ধ করে নিয়েছিলাম, একটু ঘাটা ঘাটা মতো হবে, ভালো করে ঘুগনিটা ভালোই হবে নিরামিষ। আর গরমে পুরো আমি ঘেমে যাচ্ছিলাম, ভিডিও করা এক সাইড থেকে, এক সাইডে রান্না করা। এই যে দুজনের জন্য সাজিয়ে নিয়েছি। এটা প্লেটেরটা আমার ছিল, আর এটা আমার বড় মশার জন্য আমি পেরেছিলাম। নারকেল তেলে লুচি ভাজা কিন্তু